যে আজকের যে অর্ডার এসেছে, ইন্টারিম অর্ডার, বা যেহেতু শুনানি লাইভ হয়েছে, সকলে দেখেছেন, তাতে খুব পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে যে সুপ্রিম কোর্টে খুব দামি দামি লয়ার ইতিমধ্যে তো শত শত কোটি টাকা পশ্চিমবঙ্গের হসপিটালের জন্য উন্নয়ন না করে, চাকরি না দিয়ে, শুধু চুরি দুর্নীতিকে আটকানোর জন্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে খরচ করা হয়েছে। ঠিক আজকে একইভাবে সর্বোচ্চ যাদেরকে প্রফেশনাল ফিস দিয়ে দাঁড় করাতে হয় তাদেরকে ওনারা দাঁড় করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজীব কুমার, মনোজ বর্মাকে বাঁচানোর জন্য। এবং সেক্ষেত্রে আজকের এই ইন্টারিম জাজমেন্ট, অন্তর্বর্তীকালীন যে জাজমেন্ট এসেছে, তাতে গত 5 বছরের মতো আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিগ্রস্ত এবং তার যে আমলা এবং তার যে সিপি, ডিজি, সিএস, এইচএস আধিকারিকদেরকে ব্যক্তিগত কাজে এবং চোরেদের পক্ষে ব্যবহার করা, সেক্ষেত্রে একটা উল্লেখযোগ্য প্রাথমিক জাজমেন্ট এসেছে বলে আমার মনে হয়েছে। প্রথমত, ইডির বিরুদ্ধে মামলা সব স্টে করেছেন সুপ্রিম কোর্ট, এবং এই যে বিষয় সরাসরি তাতে তারা যা উল্লেখ করেছেন, অবজারভেশন পার্টি না গেলেও ইডির যে আজকে প্রেয়ার ছিল রাজীব কুমার, মনোজ বর্মা এবং ডিসি সাউথ যারা আইপিএস, তাদের বিরুদ্ধে ডিওপিটি কে অ্যাকশন নেওয়ার অর্ডার দেওয়ার জন্য, সাসপেন্ড করার জন্য, সেক্ষেত্রে ডিওপিটি ভারত সরকার তাদের সবাইকে যুক্ত করে মুখ্যমন্ত্রীকে এবং অন্যান্য যারা ছিলেন তাদের সকলকে হলফনামা দেওয়ার জন্য বলেছেন, এবং পশ্চিমবঙ্গ সরকার তথা কলকাতা এবং রাজ্য পুলিশকে তারা যা যা অপকর্ম করেছেন সিসিটিভির সামনে, সেই সিসিটিভি সংরক্ষণের দায়িত্ব তাদেরকে দিয়েছে, যাতে তাদেরকেই তাদের অপকর্মের কীর্তিগুলোকে সুপ্রিম কোর্টে আগামী দিনে পেশ করতে হয়। তারা যদি ইরেজ করে মুছে দিয়েও ফেলেন, তাতেও প্রমাণ হবে ওনারা মুছেছেন। আর যদি নিজেদের কীর্তিকলাপ যা আমরা দেখেছি, বুক ফুলিয়ে সবুজ ফাইল নিয়ে যা যা করেছেন, তৃণমূলের চোর ডাকাত বিভিন্ন স্তরের ক্যাটাগরির যে চোরেরা আছে, একযোগে আইপ্যাক সহ হুক্কা হওয়ার মতো সেদিন বলেছিলেন যে বাংলার বাঘিনী, চোরেদের শিরোমণি। আমরা তো জানতাম, জেনে গেছে জনতা, ফাইল চোর মমতা। আজকে তো শুনলাম তিনি মোবাইল ফোনও চুরি করেন। এত নিকৃষ্ট মানের চোর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমার ভাবতে লজ্জা লাগে যে তিনি আজকে সুপ্রিম কোর্টে লাইভ লতে সবাই দেখেছেন যে তিনি মোবাইল ফোনও চুরি করেছেন। এটা একটা নবতম সংযোজন হলো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মোবাইল চোর। কাল থেকে স্লোগান ওঠানো যেতেই পারে, জেনে গেছে জনতা, মোবাইল চোর মমতা। আমি একে ওয়েলকাম করি। দ্বিতীয়ত, আপনারা জানেন যে কাউকে না জানিয়ে কার্যত চোরেদের মতো 8 জন সাংসদকে পাঠিয়ে দিয়েছিলেন কর্তব্য ভবনে, স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের দরজার সামনে, দরজা খোলার আগে তো খিঁচ মেরি ফটো সেশন করতে। দিল্লি পুলিশ মিনিট 10 মধ্যেই যা যা ওষুধ দেওয়ার দিয়েছেন আইনি পথে, ওদের দরকার ছিল ছবি তোলা, ছবি তুলেছেন। তা আপনারাও দেখিয়েছেন যে কলকাতার আঁচ দিল্লিতে গিয়ে পড়লো, এমন আঁচ গেছে, আজকে ধোঁয়া বেরিয়ে গেছে। যাই হোক, আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা ঠিক করেছিলাম ফাইল, ল্যাপটপ, আর আজকে তো যুক্ত হলো মোবাইল ফোন, সেইগুলো উদ্ধারের দাবিতে যাতে মুখ্যমন্ত্রী জমা দেন
সেই দাবিতে আমরা নবান্নর সামনে বসার জন্য আবেদন করেছিলাম হাওড়া পুলিশকে। এরা আবেদন রিজেক্ট করে 15 অথবা 16 যে কোনো দিন 11টা থেকে 5টা। এবং আমরা সিঙ্গেল বেঞ্চে যাই, রাজ্য সরকার তীব্র আপত্তি করেন। আপত্তি করার পরে আজকেও সারাদিন হিয়ারিং হয়েছে। আপত্তি করার পরে একটু আগে অর্ডার আপলোড হয়েছে। মাননীয় বিচারপতি বলেছেন যে আপনারা, উনি পুলিশের কথাই মেনে নিয়েছেন, যদিও পুলিশ প্রথম থেকে কোথাও সামনে পিছনে কোথাও বসতে দিতে রাজি ছিল না। মন্দিরতলা বাস স্ট্যান্ডে আমরা আগামীকাল বসতে পারবো এটা বলেছেন। আমরা নবান্নর পিছনে বসার জন্য আবেদন করি, শঙ্কর ঘোষ বিজেপি করেন। তাই আমরা এই জাজমেন্ট অ্যাকসেপ্ট করছি না। আমরা ডিভিশন বেঞ্চে যাচ্ছি এই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে। ডিভিশন বেঞ্চ বিচার করলে ভালো, না করলে আরো অনেক দূর যাওয়ার জায়গা আছে, আমরা যাব। এবং নবান্নর এন্ট্রান্সে 3টে রাস্তা আছে, অপশনাল যে কোনো রাস্তা, যে কোনো ওয়ার্কিং ডেতে আমাদের গণতান্ত্রিক ডেমোক্রেটিক ভাবে বসতে দিতে হবে। আমরা ফাইল, ল্যাপটপ, আজকে যুক্ত হওয়া মোবাইল ফোন, রাজ্যের প্রশাসনিক কর্তৃ মুখ্যমন্ত্রী যেভাবে ডিজিসিপি চিফ সেক্রেটারিকে নিয়ে তার প্রাইভেট সেক্রেটারি গৌতম সান্যালকে নিয়ে চুরি করেছেন, এর জন্য আমাদের লড়াই আমরা করব। এবং ওরা চোরের মতো গেছিল কর্তব্য ভবনে, আমরা বুক ফুলিয়ে যেতে চাই, দিনের আলোয় যেতে চাই, জানিয়ে যেতে চাই। তাই সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট অ্যাকসেপ্ট করে নবান্নর পিছনে মন্দির তলায় আমরা বসছি না। আমরা নবান্নর সামনে বসার জন্য 200 মিটার দূরে বললেও আমাদের আপত্তি নেই। ইটস আওয়ার রাইট, ডেমোক্রেটিক রাইট। আমরা এমএলএ, চোর ডাকাত নই। আমরা লাউড স্পিকার ইউজ করব না, হ্যান্ড মাইক ইউজ করব, পিসফুল্লি বসবো। 11টা থেকে 5টার জায়গায় যদি 2 ঘন্টাও দেয় তাও আচ্ছা, কিন্তু আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আমরা ডিভিশন বেঞ্চে শঙ্কর ঘোষ যাবেন, এটাই আমি আপনাদের জানাই। সুনীতা, ইডির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আনা হয়েছিল তা খারিজ করা হয়েছে, স্টে দেওয়া হয়েছে, কিন্তু সিবিআই ইডির তরফ থেকে যে তদন্ত চলছিল সেই তদন্ত বহাল থাকবে এরকমই এখন মনে করা হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, তারা তো ক্লিয়ার করে দিয়েছেন, তো লফুল। তার যে সার্চ ছিল তারা তো ওয়ারেন্ট নিয়ে এসছেন। কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশকে জানিয়েছিল মেল করে, সেই ডকুমেন্ট তো প্লেস করেছেন। লাইভ লতে সবাই দেখেছে, লুকানোর কি আছে? লক্ষ লক্ষ মানুষ দেখেছে, কিচ্ছু লুকানো নেই। আজকে পরাজয় হয়েছে এবং হাইকোর্টে পশ্চিমবঙ্গ সরকার নিযুক্ত প্রচুর দামি দামি লয়ার, তারা 40 লাখ 50 লাখ টাকা করে ফিজ নেয় শুনেছি। তা আমি